হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, হে আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুম করাকে হারাম করে নিয়েছি এবং তোমাদের উপরেও জুলুমকে হারাম করা হয়েছে। সুতরাং তোমরা একে অপরের উপর জুলুম করো না। আর জুলুম হচ্ছে কবিরা গুনাহ, যা কিয়ামতের দিন অন্ধকার রূপে দেখা দিবে। জুলুমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতে বলেছেন যে, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ তাআলা উদাসীন। তবে তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যতদিন না পর্যন্ত তাদের চক্ষু স্থির হয়। এখানে জুলুমের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছেন, কিন্তু আসলে জুলুম আল্লাহ কখনোই করেন না আমাদের উপরে। জুলুম হচ্ছে এমন একটা জিনিস যা আমরা নিজেরাই নিজেদের উপরে করি। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার ২৮৬ নম্বর আয়াতের একটা অংশে বলতেছেন যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কখনো কাউকে কারো সাধ্যের ওপরে, সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেন না। সুতরাং এ থেকে বোঝা যায় যে জুলুম আমরা নিজেরা নিজেদের উপরে করি। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করেন না। আমরা যে সমস্ত পাপ কাজ করি, আমরা যা করে বেড়াই, এগুলো সব আমাদের হাতের কামাই। আর এই পাপের কারণে আল্লাহ তাআলা চাইলে কিন্তু ইনস্ট্যান্ট আমাদেরকে শাস্তি দিতে পারতেন, আমাদের উপরে এর জন্য জুলুম করতে পারতেন যে আমরা এই পাপ করেছি, এটার জন্য আল্লাহ তাআলা আমাদের উপরে অনেক বড় ধরনের শাস্তি দিতে পারতেন, জুলুম করতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদের উপরে জুলুম করেন না, বরং আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং সমস্ত পাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক, শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুক। আমিন।